গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমার এই মিনি ব্লগটায় তোমাদের সবাইকে স্বাগতম। প্লিজ আমার এই ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত সবাই দেখবে। আমাদের ছোট্ট গ্রাম, আমাদের এই ছোট্ট গ্রামের মধ্যে আছে কিছু ঘরবাড়ি, গাছপালা, মাঠ ভরা ক্ষেত আর প্রকৃতি দৃশ্য। প্রথমেই শুরু করলাম প্রকৃতি দৃশ্য দিয়ে। কেমন লাগলো প্রকৃতি দৃশ্যটা একটু তোমরা বলবে। আর তার মধ্যেই আছি ছাদে। আমি এসেছিলাম ছাদে আমি ভিডিও বানাতে। আমি এখন আছি ছাদের মধ্যে, ভিডিও বানাতে এসেছি। চাঁদ হারায় সূর্যকে, নদী হারায় সমুদ্রকে, সুখ হারায় কষ্টকে, জীবন হারায় মৃত্যুকে, আর মানুষ হারায় বিশ্বাসকে। এখন মন খারাপ হলে আর কাউকে বলি না, কারণ মুখের হাসি তো সবাই দেখে, কিন্তু ভেতরে জমানো কষ্টগুলো আর কয়জন বোঝে। আর আপন মানুষ তো সবাই বলে, কিন্তু আপন মানুষের মূল্য কয়জন দেয়? দেখো বন্ধুরা, কি মেয়ে দেখো, কোথায় উঠছে দেখো। ভাবলাম হাউস পড়ে গেলে কি হবে, তোমরা একটু বন্ধুরা বলো প্লিজ। দেখো কোথায় উঠছে, দেখো তোমরা কি কোথায় উঠেছে দেখো, শুধু একটিবার দেখো। আমি জানি না কোথায় উঠছে, আবার কোনটা দিয়ে যাচ্ছে দেখো। দোতলার ছাদে, চিলে ছাদে আমি এই চাঁদ ধরতে উঠছে। ভিডিও সিঁড়িঘরের চাঁদ, তোমাদের সিঁড়িঘর থেকে নাকি চাঁদ ধরা যায়, ছাদ থেকে তাই দেখো চাঁদ ধরতে উঠেছে। এত গরম, চাঁদ ধরতে এত চাঁদে হাত গরম, পাচ্ছে তো, আর ছাদ পুরো তেতে গেছে। ছাদের মধ্যেই বসে পড়লাম, বসে একটা ভিডিও বানালাম। কারণ কেন, ছাদের ওপরটা যে বসে আছি, ওই যে আকাশটা দেখতে পাচ্ছ, নীল আকাশ আর সাদা মেঘ জমেছে। কত সুন্দর আকাশটাকে দেখতে লাগছে, তাই আমি ওপরটায় উঠে একটা ভিডিও বানালাম। কিন্তু দেখো তোমরা একবার, পুরো আমাকে অন্ধকার লাগছে। জানি না কেন, উঠলাম যখন তখনও অন্ধকার, আবার ভিডিও বানাচ্ছি এখনো দেখো অন্ধকার। কেন অন্ধকারটা হয়ে গেল আমি জানি না। আর এই যে নামার সময় এবারে বলছি কিভাবে নামবো, আবার হনুমানও চলে আসছে। ভয় ভয় করে যাই হোক করে নেবেই পড়লাম।